5 টাকা বাদাম, 5 টাকা বাদামের কাছে কি চলে গেছে? ইজ্জত চলে গেছে। আজকে অহরহ 5 টাকার বাদামের কাছে সব শেষ। আর বিয়ে যেটা হালাল ওটা কি হয়ে গেছে? বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে সম্পর্ক কি? দুইটার মধ্যে সম্পর্ক আছে, আবার দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। বিয়ে করার জন্য আপনাকে উপযুক্ত হইতে হবে। কিরকম উপযুক্ত? আপনি যে অন্য ঘরের একটা মেয়েকে বউ করে আনবেন, তার খাদ্যের খরচ দিতে হবে কি হবে না? হবে। তাকে থাকার খরচ দিতে হবে কি হবে না? তার যেই ড্রেস, এই ড্রেসের খরচ দিতে হবে কি হবে না? হবে। তাহলে তার স্থান আছে, থাকার, খাওয়ার, তার পড়ার, এই সবগুলো আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব। কথা ঠিক কিনা? এটা বাবার দায়িত্ব না। আমি বিয়ে করব, আমার বাবার দায়িত্ব না আমার বউকে চালানো। আমার বাবার দায়িত্ব আমি উপযুক্ত হওয়া পর্যন্ত আমার ভরণ পোষণ দিবে। এখন আমার বাবা আমার খরচ না দিলে কোনো অভিযোগ করা যাবে কেন? আমি এখন খাটনি করার, খাওয়ার মতো উপযুক্ত হয়েছি। মা বাবার দায়িত্ব অতটুকু, যতটুকু করলে ছেলে নিজের পায়ে কি করতে পারবে? দাঁড়াতে পারবে। এখন যদি আমি বিয়ে করে এটাও যদি আমার মা বাবার উপর তুলে দিই, ইসলাম বলে এটা হবে। তো একজন ছেলে বিয়ে করার জন্য উপযুক্ত হতে হবে। উপযুক্ত মানে বউয়ের খরচ বরণ পোষণ চালানোর মতো কি রাখতে হবে? সক্ষম থাকতে হবে, শারীরিক শক্তি থাকতে হবে। এই দুটো জিনিস থাকলে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। এখন বাংলাদেশে কেরিয়ার মানে 20,000 টাকা ইনকাম করে এটাও হয় না, 50,000 টাকা ইনকাম করে এটাও হয় না, আরো প্রতিষ্ঠিত এরকম প্রতিষ্ঠিত করতে করতে 37 বছর 38 বছর বানাই ফেলে। কথা ঠিক কিনা? তো ও বিয়ে করবে কখন? ও সন্তান হলে মানুষ করবে কখন? সেই জন্য অতটুকু পর্যন্ত কেরিয়ার হলে, যেই টাকা দিয়ে আপনি এবং আপনার বউ পরিবার চলতে পারবে, এতটুকু যদি সামর্থ্য হয়, আপনার কেরিয়ার কি হয়ে গেছে? উপযুক্ত হয়ে গেছে। আর মেয়ের অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার যেটা কাবিন আছে, কাবিনটা কখনো 20 লাখ, কখনো 15 লাখ, কখনো 50 লাখ, কখনো 80 লাখ করে ফেলেন। এটার কারণে উপযুক্ত যারা বিয়ে করার সামর্থ্য হয়েছে ওরা বিয়ে করতে পারে না। কামিনের উপর কখনো বিয়ে টিকে না। কামিন হচ্ছে নারীর সম্মান। অর্থাৎ আমি আসছি, আমাকে একটা হাদিয়া দিবেন না, এটা সম্মান। যে হুজুর আসছে, মাহফিল করছে, এটা সম্মান। তো একটা অন্য ঘরের মেয়ে আমাদের ঘরে বউ হিসেবে আসবে, নিজের মা বাবা পরিবার ছেড়ে, তো কামিনটা হচ্ছে ওর সম্মান। এটাকে মোহরানা বলা হয়। তো এটা মানে গরুর হাটের মতো দরদারি করবেন তা নয়। ছেলে যদি ভালো হয়, উপযুক্ত হয়, আপনি যদি দেখেন এই ছেলেটা উপযুক্ত ভালো, তখন কামিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। আমার নই বলে ওটাই উত্তম মোহরানা, যেটা উভয় পক্ষের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। 5 টাকা বাদাম, 5 টাকা বাদামের কাছে কি চলে গেছে? ইজ্জত চলে গেছে। আজকে অহরহ আজকে যেগুলো দেখলাম পত্রিকার মধ্যে, ধর্ষণ মামলা। এটা কিসের মামলা? সে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে কি করা হয়েছে? ধর্ষণ করা হয়। তার মানে নারী জড়িত আছে। মানে মেয়েকে বলছে আমি তোমাকে কি করব? বিয়ে করবো। সুতরাং এখন শারীরিক সম্পর্ক করলে কোনো সমস্যা, তো নারীও কাপড় খুলে দিয়ে দিছে। যখন বিয়ের পরের জিনিস বিয়ের আগে করে ফেলছে, এখন বলে আর বিয়ে করার কোনো দরকার নাই। এখন ছেলে 4-5 বার যা করার করি, এখন ছেলে কোথায় পালায় চলে গেছে। এখন মেয়ে তো ইজ্জত দিয়ে দিছে। এখন মেয়ে চোখের পানি ছেড়ে ছেলে মা বাবাকে বলতেছে ও তো আমার ইজ্জত শেষ করে দিয়েছে। এখন মা বাবা যাইয়া ধর্ষণ মামলা করে। এটার নাম ধর্ষণ না, এটার নাম জেনা। এটার নাম কি? তো বিয়ের প্রলোভন যখন দেখাচ্ছে আমার বোনকে, আমার বোনের তো উচিত ছিল যে তুমি আমাকে এখন আমার ইজ্জত নষ্ট করতে যাচ্ছ। তুমি যখন বিয়ে করবে, সুতরাং বিয়ের পরে করি। কথা ঠিক কিনা? তাহলে আর কোনো ধর্ষণ হবে? তো আজকে যতগুলো ধর্ষণ হচ্ছে, কখনো প্রাইভেট টিচার, কখনো অমুক টিচার, যে টিচার আমাকে মানুষ করবে, ওই টিচার দেখি আমাদের বোনদের ইজ্জত নিয়ে ফেলতেছে। এরকম অসংখ্য দেখা যাচ্ছে। যে টিচার মানুষ গড়ার কারিগর, ওদের চরিত্র যদি ঠিক না থাকে, জাতির চরিত্র কেমনে ঠিক থাকবে? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আজকেও পত্রিকা দেখলাম প্রাইভেট টিচারের কাছে ছাত্রী ধর্ষণের শিকার। যেই টিচারের কাছে মানুষ হবে, সেই যদি অমানুষ হয়, জাতি কখনো মানুষ হইতে পারবে? আজকে প্রেম করা সহজ হয়ে গেছে। কেন? 5 টাকার বাদামের কাছে সব শেষ। আর বিয়ে যেটা হালাল ওটা কি হয়ে গেছে? ওইদিকে মেয়ের পরিবারের উপর 500 বরৈতি খাওয়াইতে হবে, 1000 মানুষকে খাওয়াইতে হবে। আবার মেয়ে পক্ষ ছেলের উপর 20 লক্ষ কামিন দিতে হবে। হালাল জিনিসটাকে আমরা এই সব সংস্কৃতি দিয়ে পুরা কঠিন করে দিয়েছি, আর হারামকে আমরা কি করে দিয়েছি? সংস্কৃতি। সেই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যে করোনা দিছে, এটা আমাদের জন্য রহমত দিছে। অনেক মেয়ের বাবা বাঁচি গেছে। যেমন ক্লাব খরচ দিতে হয় নাই, 1000 মানুষ খাওয়াইতে হয় নাই, 20-30 জন খাওয়াইয়া কি হয়ে গেছে? সুন্নতি বিয়ে। তো করোনা গজব না রহমত?
অনেক মেয়ের বাবা আল্লাহর দরবার দোয়া করেছে, মাওলা এই করোনা দিয়ে ইজ্জত সমান বাঁচাই দিয়েছ। কথা ঠিক কিনা? তাহলে করোনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে ক্লাবের মধ্যে 1000 2000 এগুলো করার দরকার নাই। তোমার যতটুকু সামর্থ্য আছে, খেজুর থাকলে খেজুর দিয়ে বিয়ে সারাই নাও। এখন আমাদের কাছে 1000 বরতি 2000 বরতি এগুলো আসলে নাই। পরে জামাইও ফকির হয়ে যায়, বউ গোষ্ঠীও কি হয়ে যায়, ফকির হয়ে যায়। তারপর দিন জামাইয়ের গাড়ি ভাড়া থাকে না, তারপর দিন কি জামাইয়ের কি নাই। বাংলাদেশে এত এত কুসংস্কার, মেহেদি রাত, বউ সুরাবাত, এত কুসংস্কার এগুলো করি। মেয়ের বাবা তো ফকির হয়েছে, এদিকে জামাইও কি হয়ে গেছে। তো এই খরচ কতগুলো গেছে? 20 লক্ষ 25 লক্ষ টাকার খরচ চলে গেছে। তো এই 20 লক্ষ 25 লক্ষ যদি জামাই বউরের সামনে রাখি, উভয় পরিবার যদি বলতো যে তোদেরকে দিলাম, তোরা নিজের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করি চল, জামাইয়ের গড়টা জান্নাত হয়ে যেত না? এখন 20-25 লাখ টাকা খরচ হয়ে গেছে, মানুষরা খাওয়ায়া। কেউ বলে ডিমের মধ্যে মরিচ হয় না, বেজ্জতি আর বেজ্জতি। ছাগলের মাংস দিলে বলে চিংড়ি মাছ দেয় নাই, চিংড়ি মাছ দিলে বলে রূপচাঁদা দেয় নাই। তো এই সবগুলো করার দরকার আছে। খাইতে পারবেন একটা, করছে কয়টা? 7টা 8টা। ছাগলের মাংস না থাকার কারণে বিয়ে ভাঙি গেছে, চিংড়ি মাছ না থাকার কারণে বিয়ে ভাঙি গেছে। এগুলো কি? এগুলো কি ইসলাম বলেছে? তো বিয়েটা সুন্নাহ, সেই জন্য ছেলে পক্ষ মেয়ে পক্ষকে সাথ দিতে হবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কি করতে হবে? সাথ দিতে হবে। কেরিয়ার অতটুকু হলে যথেষ্ট, যেই টাকা দিয়ে আমি আমার বউকে চালাইতে পারবো, অতটুকু যদি আমার ইনকাম থাকে, আপনি বিয়ে করে ফেলবেন।